সেই আগের সরকারের মতো যদি আমরাও প্রতিশোধ নিই তাহলে পরিবর্তনটা কী হবে? আমরা সেই প্রতিশোধ নিতে গিয়ে আমরাও যদি সেই হিংস্র স্বৈরাচার ফ্যাসিস্টের মতো হয়ে যাই, জালিমের মতো হয়ে যায়, তাহলে আমাদের হলো। আপনারা সকলে বিচার চাচ্ছেন। আপনাদের এই কথাগুলো শুনে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আপনাদের যেভাবে গুলি করেছে, যেভাবে পিটিয়ে পিটিয়ে মেরেছে, যেভাবে আপনারা অন্ধ হয়ে গেছেন, চোখ নাই, হাত নাই, পা নাই, আপনারা বিচার চেয়েছেন, তাই না? তখন ওরা খুব জাগ হইতেছে যে বিচার করতে হবে। বলছে যে আমাদের সালাউদ্দিন সাহেব, সেও বিচারের কথা বলেছে, বিচার একজনের শুরু হয়েছে সেটা বলেছে। কিন্তু আমি বলতে চাই, আমার কথা শুনতে হবে আপনাদের। বলছে যে আজ যদি আমার মায়ের কাছে আমি প্রশ্ন করতে পারতাম, মা, মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছে, আমি চাইলে যে কোনো প্রতিশোধ নিতে পারি, বিচার করতে পারি। এখন তোমার উপর যে এই 17 বছর নির্মমতা হয়েছে, তোমার এক কাপড়ে তোমার স্মৃতি জড়িত 40 বছরের বাড়ি থেকে বের করে দিয়েছে, তুমি আল্লাহর কাছে বিচার দিয়েছ, তোমাকে মানসিক টেনশন দিয়েছে, জেলে রেখেছে, চিকিৎসা করতে দেয়নি, তোমাকে কথায় কথায় ছোট করেছে, আমি কি সেই প্রতিশোধ নেব? আমার মায়ের উত্তর হতো, আমার বিশ্বাস, আমার মাকে আমি ভালোবাসি, আমাকে ভালোবাসে, আমি দেখেছি। মা বলতো যে না, তুমি এই দেশকে এগিয়ে নাও, দেশকে এগিয়ে নাও, সকলকে ঐক্যবদ্ধ করো, দেশের উন্নয়ন করো, দেশের মানুষের পাশে দাঁড়াও। আমার ভাই কোকো, তাকেও যদি আমি প্রশ্ন করতাম, সেও এই কথাটাই বলতো, না ভাই, এই দেশকে এগিয়ে নাও। তাই আমি চাচ্ছি যে দেশকে এগিয়ে নিতে হবে, কারো উপর প্রতিশোধ না হয়। আপনাদের কাছেও আবেদন করি, আপনারা প্রত্যেকটা জায়গায় যাই বলবেন যে আজকে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। বিচার যদি কেউ করে থাকে, অন্যায় অপরাধ করে থাকে, সেটাও আল্লাহ বিচার তাকে করবে, আইনিভাবে আস্তে আস্তে হবে, কিন্তু কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। সেই আগের সরকারের মতো যদি আমরাও প্রতিশোধ নিই তাহলে পরিবর্তনটা কী হবে? আমরা সেই প্রতিশোধ নিতে গিয়ে আমরাও যদি সেই হিংস্র স্বৈরাচার ফ্যাসিস্টের মতো হয়ে যাই, জালিমের মতো হয়ে যায়, তাহলে আমাদের হলো। আমি আবারও আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি জুলাইকে কক্ষিগত করে পুঁজি করে কেউ কোটি কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক হয়, হাসনাত, আবদুল্লাহ, এই নাহিদ, এরকম অনেকে বলতেছে, সারজিৎ, আপনার এরা যদি হয়, আসিফ মাহমুদ অথবা কোনো একটা 11 দলের লোকজন, তাদেরকে তারা ঘৃণা করুক, তাদের আইনের আওতায় আনুক, তাদেরকে দেখাই দিক যে তোমরা মব সৃষ্টি করে টাকা নিয়েছো, তোমরা বদলি বাণিজ্য করেছো, তোমরা এটা করেছো। আবার 71-এর চেতনাকেও যদি সেই শেখ হাসিনার চেতনা বিক্রি করে বারবার তিনি স্বাধীন করছে, তিনি তার সব কিছু, এখানেও তাদেরকে বিচারের আওতায় আনা হবে। কিন্তু এই লক্ষ লক্ষ লোক যারা স্বাধীনতায় ভূমিকা নিয়েছে, এই জুলাই যোদ্ধায়, আপনার গতকাল প্রধানমন্ত্রী বলেছে, বাংলাদেশের শুধুমাত্র আওয়ামী বা আওয়ামী ঘরানার লোক বা তাদের দোসর ছাড়া এখন সবাই এই আন্দোলনের শরিক। এইটার কোনো মাস্টার মাইন্ড নাই, এই আন্দোলনের সবাই ছিল, এই আন্দোলন সেই জন্য সব হয়েছে, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, এই রিক্সা চালক, ভ্যান চালক, পাঠাও চালক, মুদি দোকানদার, মা বাবা, সকলে এসে এইটা আন্দোলন করেছে, সেই জন্য আমরা সফল হয়েছি। এবং এমনকি আওয়ামী লীগের মধ্যে কিছু লোক সমর্থক যারা এই শেখ হাসিনাকে শেষের দিকে পছন্দই করতো না, বলছে এটা দিনের ভোট রাতে করেছে, এই 154 জন বিনা প্রতিদ্বন্দ্বীদের করেছে, অতএব এই শেখ হাসিনার এই বিষয়বস্তু আমরা পছন্দ করি না, তারাও নেমে গিয়েছিল। অতএব এইটাকে দেখতে হবে, মূল্যায়ন করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।